আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এমএস ইংলিশ প্রোগ্রামে ট্যাগ কোশ্চেনের 6 নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ট্যাগ কোশ্চেনের এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। কারণ ট্যাগ কোশ্চেনে আমরা কখনো কিছু সেন্টেন্স দেখি যে সেন্টেন্সের নট নেই, কিন্তু তবুও সেন্টেন্সটি নেগেটিভ অর্থ প্রদান করে। এইসব সেন্টেন্সগুলো চেনার আজকে টেকনিক শিখতে যাচ্ছ, তাহলে বুঝতে পারছো এই ক্লাসটি কতটা গুরুত্বপূর্ণ। ওকে, ক্লাসটি শুরু করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ট্যাগ কোশ্চেনের আরো 5টি দুর্দান্ত ক্লাস শেষ হয়ে গেছে। তোমরা যদি এই ক্লাসগুলো পেতে চাও, আমার এই ইউটিউব চ্যানেলটি ভিজিট করে প্লিজ এই 5টি ক্লাস দেখে প্লিজ খাতায় তোমরা নোট ডাউন করে রাখো, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ। ট্যাগ কোশ্চেনের আজকে 6 নাম্বার ক্লাসে তোমরা খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস করতে যাচ্ছ। ট্যাগ কোশ্চেনের 6 নাম্বার ক্লাস। ট্যাগ কোশ্চেনে যদি কখনো সেন্টেন্সে যদি কখনো হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্ডলি, সিলডাম, লিটল, ফিউ এই ওয়ার্ডগুলো যদি কখনো থাকে, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্ডলি, সিলডাম, লিটল, ফিউ যদি সেন্টেন্সে থাকে, তাহলে সেন্টেন্সটি অর্থের দিক থেকে নেগেটিভ হবে। তাহলে আমরা সেন্টেন্স যদি অর্থের দিক থেকে কখনো নেগেটিভ হয়, ট্যাগ কোশ্চেনে আমরা অলওয়েজ সেন্টেন্সে অ্যান্সার লিখি পজিটিভ। পজিটিভ কিভাবে তোমরা লেখো? পজিটিভ ট্যাগ কোশ্চেনের উত্তর হবে পজিটিভ, অর্থাৎ সেন্টেন্সে অক্সিলারি ভার্বটা আমরা লিখবো, এরপর আমরা নট লিখবো না, অর্থাৎ নটের সংক্ষিপ্ত রূপটি আমরা লিখবো না, কারণ সেন্টেন্সটি এই ওয়ার্ডগুলো থাকার কারণে সেন্টেন্সটি নিজেই নাবোধক অর্থ প্রদান করেছে। এই জন্য আমরা শুধুমাত্র অক্সিলারি ভার্ব লিখবো, এরপর সাবজেক্টটি লিখবো, শেষে প্রশ্নবোধক সাইন দেবো, সেন্টেন্সের উত্তর হয়ে যাবে। তবে কিছু বিষয় তোমাদের মনে রাখতে হবে, কারণ যদি কখনো ট্যাগ কোশ্চেনে লিটল আর ফিউ থাকে, লিটল আর ফিউ, শুধু লিটল আর ফিউ যদি থাকে, তাহলে সেন্টেন্সটি নেগেটিভ, অর্থাৎ অর্থের দিক থেকে নেগেটিভ। উত্তরটি হবে পজিটিভ। উত্তর আমরা লিখব এই সিস্টেমে। আবার নোটে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, নোটে আ ফিউ অথবা দা ফিউ, সেন্টেন্সটি যদি কখনো সেন্টেন্সে আ ফিউ অর্থাৎ সেন্টেন্সে ফিউ এর আগে যদি কখনো আর্টিকেল এ কিংবা দা থাকে, তাহলে সেন্টেন্সটি হবে পজিটিভ, নেগেটিভ কিন্তু হবে না, সেন্টেন্সটি হবে পজিটিভ, উত্তর হবে নেগেটিভ। ট্যাগ কোশ্চেনের উত্তরটি হবে নেগেটিভ। এরপর আ লিটল, দা লিটল যদি থাকে, ওই একই সিস্টেম, সেন্টেন্সের অর্থের দিক থেকে হবে পজিটিভ, উত্তরটি হবে নেগেটিভ, অর্থাৎ উত্তরটি হবে এই সিস্টেম। সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হবে, তারপর নটের আমরা সংক্ষিপ্ত রূপ লিখব, এরপর সেন্টেন্সে সাবজেক্ট লিখে শেষে প্রশ্নবোধক সাইন দেব, সেন্টেন্সের উত্তর হয়ে গেছে। এরপর আমরা এই বিষয়গুলো এক্সাম্পলের মাধ্যমে আরো ক্লিয়ার হব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছ। এই এক্সাম্পলগুলো আমরা রুলসের মাধ্যমে কারেক্ট করব। কিভাবে কারেক্ট করা যায়, আমরা কারেক্ট করার টেকনিকগুলোও শিখব। প্রথম নাম্বার এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, হি হ্যাড few friends in here. এখানে শুধুমাত্র ফিউ রয়েছে। ফিউ সেন্টেন্সে শুধু ফিউ থাকলে সেন্টেন্সে আমরা বুঝেছি নাবোধক অর্থ প্রদান করে। তাহলে এখানে হ্যাড রয়েছে, এই হ্যাড আমরা এখানে লিখবো হ্যাড, এরপর সেন্টেন্সে আমরা নট লিখবো না, কারণ সেন্টেন্সটি নাবোধক অর্থ প্রদান করছে। এই জন্য সেন্টেন্সে আমরা এরপরে নট লিখি নাই, এরপর লিখবো আমরা সাবজেক্ট হি। তবে আমরা এই সেন্টেন্সটি ডিড হি লিখতে পারি, কারণ ডিড হি হচ্ছে আমেরিকান প্যাটার্ন, আর হ্যাড হি হচ্ছে ব্রিটিশ প্যাটার্ন। আমরা দুইটি প্যাটার্নে ইংলিশ শিখে থাকি, ব্রিটিশ প্যাটার্ন এবং আমেরিকান প্যাটার্ন। ব্রিটিশ প্যাটার্নও আমরা লিখলে আনসার হয়ে যাবে, আমেরিকান প্যাটার্নও লিখলে ইংলিশের এই আনসারটি হয়ে যাবে। এরপর দ্বিতীয় নাম্বার এক্সাম্পল, উই hardly forget the golden past. We hardly forget the golden past. এখানে হার্ডলি রয়েছে, হার্ডলি সেন্টেন্সে নাবোধক অর্থ প্রদান করে, তাই আমরা ফরগেট, এখানে ফরগেট 1 নাম্বার ফর্মে রয়েছে, এই জন্য লিখবো ডু
সেন্টেন্সে আমরা সেন্টেন্সে নট নেই, কিন্তু নটের অর্থ প্রদান করেছে হার্ডলি এসে, এই জন্য আমরা এখানে সেন্টেন্সে নট লিখবো না। সেন্টেন্সের সাবজেক্ট রয়েছে উই, এখানে আমরা উই লিখবো। সেন্টেন্সের অর্থ সেন্টেন্সটির উত্তর হয়ে গেছে। এরপর এ গোল্ডেন প্লাম স্কার্ফলি লেটস ইউ ফিল। এখানে সেন্টেন্সে স্কার্ফলি রয়েছে। স্কার্ফলি সবসময় নাবাদকতা প্রদান করে, এই জন্য আমরা এখানে সেন্টেন্সে নট লিখব না। তাই এ গোল্ডেন প্লান, একটি গোল্ডেন প্লান, এই জন্য সেন্টেন্সে কি রয়েছে? সেন্টেন্সে মূল ভার্বে এস রয়েছে, অর্থাৎ সেন্টেন্সটি থার্ড পারসন। এই সেন্টেন্সের সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা ডাজ লিখব। সেন্টেন্সে নট লেখা যাবে না। ডাজ ইট সেন্টেন্সের অর্থ হবে, সেন্টেন্সের উত্তর হবে ডাজ ইট। এরপর there is little water in the glass. লিটল রয়েছে। লিটল সেন্টেন্সে নাবাদকতা প্রদান করে, তাই আমরা সেন্টেন্সে এখানে ইজ রয়েছে, ইজ লিখব। এরপর সেন্টেন্সে দেয়ার রয়েছে। সেন্টেন্সে যদি কখনো সাবজেক্টিভে দেয়ার থাকে, আমরা অলওয়েজ দেয়ারে লিখব, তাহলে আমরা এখানে দেয়ার লিখব। এরপর ইজের পর আমরা নট দেব না, কারণ লিটল এসে এখানে নাবাদকতা প্রদান করেছে। এরপর উই ক্যান barely live without our family. barely এখানে এসে সেন্টেন্সের অর্থটি নাবাদকতা প্রদান করেছে, এই জন্য আমরা এখানে সেন্টেন্সে ক্যান রয়েছে, অক্সিলারি ভার্ব ক্যান লিখব। ক্যানের পর নট লিখব না, এখানে আমরা উই সাবজেক্ট রয়েছে, এখানে উই লিখব। ক্যান উই সেন্টেন্সের উত্তর রয়েছে। এরপর দ্য স্টুডেন্টস নো a few grammar rules. সেন্টেন্সটি আবার দেখি আমরা। দ্য স্টুডেন্টস নো a few grammatical rules. এখানে a few রয়েছে, শুধুমাত্র ফিউ নেই। সেন্টেন্সে আমরা নোটে দেখেছি যদি কখনো a few কিংবা the few, a little কিংবা the little থাকে, তাহলে সেন্টেন্সটি অর্থ হবে পজিটিভ, উত্তর হবে নেগেটিভ। সেন্টেন্সটির অর্থ হয়েছে পজিটিভ হবে, কারণ এ ফিউ এর সামনে আর্টিকেল এ রয়েছে, এই জন্য আমরা এখানে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ ফর্মে রয়েছে, অর্থাৎ ভার্বটি 1 নাম্বার ফর্মে রয়েছে, এই জন্য লিখব ডু লিখব। তারপর সেন্টেন্সের সাবজেক্ট বহুবচন রয়েছে, দ্য স্টুডেন্টস রয়েছে। সেন্টেন্সের সাবজেক্ট যদি কখনো বহুবচন হয়, তাহলে আমরা সেন্টেন্সে সাবজেক্ট লিখি দে। এরপর দ্য ম্যান bought a little furniture. দ্য ম্যান bought a little furniture. a little থাকলে আমরা সেন্টেন্সটি নেগেটিভ না, বরং অ্যাফার্মেটিভ অর্থ হিসেবে ধরে নিই। অ্যাফার্মেটিভ অর্থ প্রদান করেছে, তাহলে সেন্টেন্সে মেইন ভার্বটি 2 নাম্বার ভার্ব V2 তে রয়েছে, এই জন্য আমরা এখানে লিখব ডিড। সেন্টেন্সের সাবজেক্ট দ্য ম্যান হচ্ছে হি, তাহলে সেন্টেন্সের উত্তর হবে ডিড হি। ডিয়ার ভিউয়ার্স, তাহলে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে যদি কখনো হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্টলি, সিলডম, লিটল, ফিউ থাকে, তাহলে সেন্টেন্সগুলো সবসময় নেগেটিভ অর্থ প্রদান করে। আমরা উত্তরে সবসময় লিখব পজিটিভ। ডিয়ার ভিউয়ার্স, ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।